كل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله أكبر বলেন যেই কোরআনের মাহফিল আজকে যেই কোরআনের আয়োজন আজকে এই মাহফিলের যেটি প্রধান আকর্ষণ যেই কোরআন থেকে সবাই কথা বলবে যেই কোরআনের আজকে তাফসীর মাহফিল আজকে যে কোরআনের মাদ্রাসা সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন বিষয় নাই দুনিয়ার জীবনে গোলাম রে যেই বিষয় আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনে বর্ণনা করি নাই সুবহানাল্লাহ বলবেন না সব আছে কোরআনে আপনি কি চান আপনি কি খোঁজেন আপনি কোন সমস্যায় আছেন সব সমস্যার সমাধান স্থায়ী সমাধান যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের বিধানের কোনো বিকল্প নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা তিবিয়ানান লিকুল্লি শাই সব বিষয়ে আল্লাহ কোরআনে বর্ণনা করলেন স্পেশালি ওয়া হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন গোলাম রে তুমি যদি হেদায়েত চাও কোরআনে আছে তুমি যদি কল্যাণ চাও তুমি যদি রহমত চাও আমার এই কোরআনে আছে তুমি যদি সুসংবাদ পেতে চাও আমার আল্লাহর এই কোরআনের মধ্যে তাও আছে না নাই সবকিছু বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিলেন কোরআনের আমরা মূলত কোরআন আল কারীম এই নামটাই প্রসিদ্ধ হিসেবে আমরা অনেকেই জানি কিন্তু না এই কোরআনের বহু নাম রয়েছে এটার নাম হচ্ছে ফুরকান এটার নাম হচ্ছে হাকিম এটার নাম হচ্ছে মুবিন এটার নাম হচ্ছে হুদা এইভাবে প্রায় 50টির নাম কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন তার মানে আপনি যা করেন যা বলেন এই জমিনে যত সমস্যার সম্মুখীন আপনি হন না কেন আপনি সমস্ত সমস্যা শান্তি সুশৃঙ্খলা এবং স্থায়ী যদি সমাধান আপনি পেতে চান আল্লাহর কোরআনের সমাধানের বিকল্প নাই অন্যথায় ভিন্ন পথ যদি আপনি অবলম্বন করেন সেই পথে সমস্যার সাময়িক নিরাময় আপনি পেতে পারেন কঠিন কালেও স্থায়ী দীর্ঘমেয়াদী কোনো সমাধান মানব রচিত তৈরি করা আইনে পাবেন না এর নিশ্চিত গ্যারান্টি কোরআন দিয়েছে তার বাস্তবতা হচ্ছে 2024-এর 5 আগস্ট আমাদেরকে একটি সংগ্রাম মুখর রক্ত এবং জীবনের পথ পেরিয়ে আমাদেরকে নতুন করে এদেশের জন্য স্বাধীনতার স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আমরা জানিয়ে দিতে চাই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা স্থায়ী মানব সমস্যার সমাধান যদি তোমরা পেতে চাও তিবয়ানান লিকুল্লি শাই যেই কোরআনে যেই কিতাবে মানব সমস্যার সমাধানের স্থায়ী সমাধান দিয়েছি আমি আল্লাহ সেই কোরআনের বিধানকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা শান্তি পাবে তাহলে তোমরা স্বাধীনতা পাবে তাহলে তোমরা বৈষম্যহীন সমাজ এবং দেশ পাবে তাহলে তোমরা উঁচু নিচুর ভেদাভেদকে তোমরা পরিহার করতে পারবে সত্যিকার ভাবে নামই নয় ছোট্ট একটি 56,000 বর্গ মাইলের এই মানচিত্র যেটার আদরের নাম আমরা দিয়েছি আমার সোনার বাংলা শুধু নামই নয় সত্যি যদি কার্যকরী ভাবে একটি সুন্দর সুশৃঙ্খল বৈষম্যহীন সোনার বাংলা যদি আমরা গড়তে চাই আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআনের আইন এবং বিধান বাস্তবায়নের বিকল্প নাই একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নচেত যদি ঠিক নাই হয় তাহলে আপনাদেরকে আবারও প্রস্তুত হতে হবে শত হাজার মানুষের জীবন দিতে আবারও প্রস্তুতি থাকতে হবে
অসংখ্য মানুষের গুম হতে আবারও তৈরি থাকতে হবে, অসংখ্য মানুষের রক্ত দিতে আবারও প্রস্তুত থাকতে হবে, হাজারো কোটি মানুষের বৈষম্যকে সম্মুখীন হতে। কথা বলেন ঠিক কিনা? ৭১-এ আমরা জীবন দেই নাই? কি বলেন, ৭১-এ আমরা জীবন দেই নাই? অসংখ্য মানুষ জীবন দিয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে যে ৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, মধ্যবর্তী আরো কয়েকবার আমাদেরকে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং জীবন যুদ্ধ করতে হলো কেন? সর্বশেষ ২০২৪ সালের এই আগস্ট মাসে এসে আমাদেরকে সর্বশেষ হাজার হাজার মানুষের রক্ত, হাজার হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ কেন করতে হয়? তার একটা মাত্রই বড় সমস্যা, সেটা হলো মানুষকে যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহর বিধান না মেনে মানব রচিত তৈরি করা আইনকে মানার কারণে বারংবার বৈষম্য হতে হতে এই সমাজ এবং রাষ্ট্রে জালেম পাথরের মতো হয়ে চেপে বসে। ২০২৪-এর এই গণ আন্দোলন, ২০২৪-এর এই গণ বিপ্লব, ২০২৪-এর ৫ আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি শেষ অভ্যুত্থান নয়, আরো হাজার অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, হাজারো জীবনের জন্য তৈরি থাকতে হবে। যদি এখনো আমরা ভুল করি, মানব রচিত তৈরি করা আইন মেনে নিয়ে, মানব রচিত তৈরি করা আইন দিয়ে দেশ চালানোর জন্য যদি প্রস্তুত হই, আরো হাজার জীবন আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে আজীবনের জন্য চূড়ান্ত ভাবে স্থায়ী সমাধান যদি আমরা পেতে চাই, স্থায়ী ভাবে বৈষম্য যদি দূর করতে চাই, সত্যি সোনার বাংলা যদি সোনায় পরিণত করতে চাই, আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর বাস্তবায়নের কোনো বিকল্প নাই। ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি শেখ মুজিবের শাসন, এই জন্য দেখেছি আওয়ামী লীগ বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন। একটাবারের জন্য কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এদেশের মানুষ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশ স্বাধীনতার এই ৫৩ বছর বয়সে এখানে যারা মুরব্বী আছেন তারা কেউ বলতে পারবেন না ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, এদেশে ইসলাম পন্থীদের জন্য, নামাজীদের জন্য, মুসলমানের জন্য, আলেম ওলামাদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য এত চমৎকার সুন্দর একটি সুব্যবস্থা এদেশে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যেটা বিগত দিনে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা মাস্টার মাইন্ড কারা, সফলতার অগ্রভাগে কারা, কারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু মূল পরিকল্পনাকারী যে আমার আল্লাহ, মূল মাস্টার মাইন্ড যে আমার আল্লাহ, আল্লাহই যেটা বাস্তবায়ন করেছেন এটা আমরা অনেকেই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কথা, যেই কোরআন আমাদেরকে দান করেছেন আল্লাহ আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি দয়াবান, যিনি সবচেয়ে মেহেরবানি করেছেন আমাদের উপরে, দয়া করেছেন বান্দার উপরে। যেই বড় দয়া, সেই সবচেয়ে বড় দয়া এবং মেহেরবানি হচ্ছে কোরআনের মতো বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনিত কিতাব, স্থায়ী সমস্যার সমাধান, বৈষম্যহীন বিধান স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির নিকট আল্লাহ দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই যে সেই কোরআন, প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের ঘরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন শুধু কি মুসলমানের? জোরে বলেন এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এটা কি শুধু আলেমদের জন্য? এই কোরআন কি শুধুমাত্র জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলের জন্য? না, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কোরআন, যেই কোরআন আমি তোমাদের নিকট দান করলাম, এতে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা নাই। শুধু কি তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ডরায়, এমন ভীত, এমন আল্লাহ ভীরু মানুষদের জন্য কোরআন সহজেই তাদেরকে পথ দেখিয়ে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহকে ভয় করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটি শুধুমাত্র ওলামায়ে কেরামদের কোনো কিতাব নয়, এটা আলেমদের কোনো কিতাব নয়, এটা ইসলামিক কোন দলের স্পেশালি কোনো গঠনতন্ত্র নয়, শুধুমাত্র এটা মানুষের জন্য নয়। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল আলামিন। জোরে বলেন হুদাল লিল আলামিন। এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, তন্মধ্যে গোটা পৃথিবীতে যারা মানুষ, যারা কথা বলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই কোরআন। আমার ভাইয়েরা, এই কোরআন এসেছে মানুষের জন্য, যার কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ সৃষ্টি জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুল সাজিয়েছি, সৃষ্টি করেছি। তন্মধ্যে একমাত্র কেবলমাত্র মানুষের সম্মান আমি আল্লাহ সবচেয়ে বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে সওয়াব দান করবেন কে? আরো জোরে বলেন না কে? নাকি রাস্তাঘাটে সুবহানাল্লাহ বলতে বলতে আপনারা ক্লান্ত? কারণ 16-17 বছর সময় এমন গেছে, রাস্তায় দাঁড়িয়ে মিটিং করে, মিছিল করে, রব্বে কারীমের জন্য আওয়াজ দিয়ে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর বলবেন, এই পরিবেশ ছিল না। কথা বলেন ঠিক কিনা? তার কাজা কাফফারা চলছে গোটা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জানি মাঠে ময়দানে সারা বছরের নয় 16 বছরের কাজা কাফফারা আদায় করার জন্য বাংলার তৌহিদি মুসলমান বর্তমানে চিৎকার করে আল্লাহর তাকবীর বলছে। আমরাও একই সুরে সুর মিলিয়ে বলি নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন